রমাদানের আগে আমরা আলোচনা করতেছিলাম উহুদের যুদ্ধ নিয়ে। প্রথম পর্যায়ে উহুদের যুদ্ধে মুসলমানদের বিজয় ছিল। সেকেন্ড পর্যায়ে অ্যাক্সিডেন্টলি খালিদ বিন ওয়ালিদ তখন মুসলমান ছিলেন না, উনার নেতৃত্বে মুশরিক বাহিনী গিরিফত দিয়ে এসে মুসলমানদের উপরে হঠাৎ করে এমনভাবে আক্রমণ করলেন যখন মুসলমানরা ছিলেন তাদের অস্ত্র শস্ত্র সম্পর্কে বেখবর এবং তারা রিল্যাক্স হয়ে গিয়েছিলেন। এই পর্যায়ে আমরা আলোচনা করতেছিলাম যে সেকেন্ড পর্যায়ে মুসলমানদের যে কঠিন দুর্দশা চলতেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেঞ্জার পজিশনে ছিলেন এবং হিউজ অ্যাসল্ট হচ্ছিল। এই পর্যায়ে আমরা আলোচনা ছিলাম কোনো একটা আমরা ভালো সাইটে যাইতে পারি নাই, বিকজ অফ দ্য রমাদান এসেছিল, যার কারণে অনেকের এই পুরা বিষয়টা বুঝতে একটু কষ্ট হবে। এই জন্য আমি সামান্য আগ থেকে আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। যখন হিউজ অ্যাসল্ট চলতেছিল আল্লাহ রাসূলের আশেপাশেই, তখন কি অবস্থা হইতেছিল? মুসলিম শরীফের একটা হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সেই দিন উহুদের যুদ্ধের এই কঠিন পরিস্থিতিতে, এই মুহূর্তে আল্লাহ রাসূলের কাছে 9 জন সাহাবী ছিলেন, 7 জন আনসারী আর 2 জন মুহাজিরিন। টোটাল কয়জন ছিলেন? 9 জন। মুশরিকিনগণ যখন হিউজ ক্রাউড ফুল প্রিপেয়ার্ড হয়ে আল্লাহ রাসূলের দিকে আসতেছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করে বললেন, মান ইয়ারুদ্দুহুম আন্না ওয়া লাহুল জান্নাহ আও হুয়া রাফিকি ফিল জান্নাহ। কে আছো তোমাদের থেকে যে এদেরকে ফিরিয়ে দিবে, যে এদেরকে ফিরিয়ে দিবে তার জন্য জান্নাত ওয়াজিব, সে জান্নাতে যাবে, অথবা সে আমার সাথে জান্নাতে বসবাস করবে। আল্লাহ রাসূল এই ঘোষণা দেওয়ার পরে আনসারীগণ একজন করে সামনে গিয়ে যুদ্ধ করা শুরু করলেন। একজন আনসারী সামনে গেলেন এবং প্রচন্ডভাবে যুদ্ধ করতে করতে তিনি শেষ পর্যন্ত শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাসূল আবার ঘোষণা দিলেন, আরেকজন আনসারী সাহাবী গেলেন। এইভাবে তাদের সাথে, মুশরিকদের সাথে দম্ভ ভরে সেই দিন ওই 7 জন আনসারী সাহাবী যুদ্ধ করতে করতে সবাই শহীদ হয়ে গেছে। এই 2 জন বাকি থাকলেন আল্লাহ রাসূলের সাথে, মুহাজিরিনগণ। 7 জন আনসারী সাহাবী শহীদ হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 জন মুহাজির সাহাবীদের উদ্দেশ্য করে বললেন, মা আনসাফনা আসহাবুনা, আমাদের এই সঙ্গী সাথীদের সাথে আমরা ইনসাফ করতে পারিনি, যে তারা আগে শহীদ হয়ে গেছে, আমরা রইলাম পিছনে। সর্বশেষ আনসারী সাহাবী ছিলেন আম্মার ইবনে ইয়াজিদ ইবনে সাকান রাদিয়াল্লাহু আনহু। আম্মার ইবনে ইয়াজিদ ইবনে সাকান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যুদ্ধ করতে করতে যখন মাটির উপরে ডলে পড়লেন, শহীদ হয়ে গেলেন। উনার শাহাদাতের পরে থাকলেন 2 জন আনসারী সাহাবী। এই 2 জন আনসারী সাহাবী এখন সামনে অগ্রসর হলেন। সহিহাইনের মধ্যে আসছে, বুখারী মুসলিম শরীফের মধ্যে ইবনে উসমান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেছেন, আল্লাহ রাসূলের সাথে যে 2 জন সাহাবী ছিলেন তারা ছিলেন তলহা ইবনে উবাইদিল্লাহ এবং সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুমা। তলহা ইবনে উবাইদিল্লাহ এবং সাআদ ইবনে আবি ওয়াক্কাস 2 জন সাহাবী ছিলেন। 7 জন সাহাবী শহীদ হওয়ার পরে আল্লাহ রাসূলের সাথে এই কঠিন সংকটময় মুহূর্তে এই 2 জন সাহাবী আল্লাহ রাসূলকে ডিফেন্ড করতেছিলেন। এখন চিন্তা করেন, হিউজ ক্রাউডের সাথে ফাইট করতেছেন এই 2 জন সাহাবী, আল্লাহ রাসূলকে প্রোটেকশন দিচ্ছেন, আবার চোখ রাখতেছেন যাতে কোনো মুশরিকিন আল্লাহ রাসূলের কাছে না আসে আঘাত করতে না পারে, এদিকে লক্ষ্য রাখতেছেন। মুশরিকিনদের সর্বোচ্চ টার্গেট ছিল আল্লাহ রাসূলকে হত্যা করা। তামাউ, এটা তাদের আশা আকাঙ্ক্ষা ছিল আল্লাহ রাসূলকে হত্যা করা, সাহাবা কিরামদের হত্যা করা নয়। আল্লাহ রাসূলকে হত্যা করলেই তাদের মিশন সাকসেস, এটা ছিল তাদের টার্গেট। এখন মনে রাখবেন 3টা নাম আমরা বলব। 1 নম্বর উতবা ইবনে আবি ওয়াক্কাস, ওনার ভাই ছিলেন সাআদ ইবনে আবি ওয়াক্কাস।
মুসলমানদের সাথে সাইটে, আর ওনার ভাই নিজের ভাই উতবা ইবনে আবি ওয়াক্কাস মুশরিকদের সাইটে। উতবা ইবনে আবি ওয়াক্কাস দেখলো কাছে কাছে আসতে পারতেছে না, সে একটা পাথর নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মারল। এই পাথরটা আসিয়া পড়লো আল্লাহ রাসূলের ডান গালের নিচের পাটে, এখানে পড়লো। পরে আল্লাহ রসুলের গাল এবং জামিটা থেতলে গেল। আল্লাহ রাসূলের দুইটা দাঁত, রুবাই দুইটা দাঁত ভেঙে পড়ে গেল। এই মুশরিকি আল্লাহ রাসূলকে আঘাত করলো। নামটা মনে রাখবেন, উতবা ইবনে আবি ওয়াক্কাস। সেই আঘাত করলো আল্লাহ রাসূল। 2 নম্বরে আব্দুল্লাহ ইবনে শিহাব আজ-জুহরি, এই মুশরিকি, এই শয়তান করলো কি, আল্লাহ রাসূলকে গিয়ে আঘাত করলো। এমন ভাবে আঘাত করলো যে কপালের মধ্যে আল্লাহ রাসূলের কপালটা ফেটে গেল, মাথার কিছু অংশ ফাটছে এবং জোর জোর করে রক্ত পড়তেছে। 3 নম্বর আব্দুল্লাহ ইবনে কিমা। অনেক সময় নাম আমরা শুনেছি। আব্দুল্লাহ ইবনে কিমা, সে ছিল ভয়ঙ্কর গুড়া সর এবং তীর চালনা এবং থরবারি চালনাতে সে পারদর্শী ছিল। সে টফকিয়ে আল্লাহ রাসূলের কাছে এসে এমন জোরে আল্লাহ রাসূলের গর্দানের মধ্যে আঘাত করলো, আল্লাহ রাসূলের লৌহ বর্ম থাকার কারণে খাটেনি, নতুবা আল্লাহ রাসূলকে সে দ্বিখণ্ডিত করে দিত। এত জোরে আঘাত করছে। দেখলো দৌড় দিয়ে আঘাত দিয়ে চলে গেছে, ফিরে দেখছে তো আল্লাহ রাসূল খাড়া আছেন, কিছু হয় নাই। সে আবার আসছে আল্লাহ রাসূলের কাছে, আসিয়া বলতেছে, কিমিয়ার পুত্র, কিমিয়ার অর্থ হচ্ছে টুকরা টুকরা, টুকরা টুকরা খারির পুত্রের কাছ থেকে নেও বলে আরেকটা মারছে, যাতে এই লৌহ বর্ম আল্লাহ রাসূলকে প্রোটেকশন দিতে না পারে, এই জন্য মারছে। এখানে মারার কারণে আল্লাহ রসুলের যে লৌহ বর্ম ছিল মাথার মধ্যে, সেখান থেকে 2টা খোড়া খুব জোরে হিট করছে। 2টা খোড়া চোখের নিচে যে শক্ত হাড্ডি, এটা দিকে গেঁথে গেছে। জোরাই রক্ত পড়তেছে আল্লাহ রাসূলের মুখ থেকে। প্রথম আঘাতে আল্লাহ রাসূলের কিছু হয় নাই, কিন্তু আল্লাহ রাসূলের গাড়ে 1 মাস পর্যন্ত ব্যথা ছিল। আল্লাহ সাফার করেছেন। এটা ছিল 3 নম্বর মুশরিকের আঘাত। সে যখন আঘাত করলো আল্লাহ রাসূলকে, বলল নেও, টুকরা টুকরা কারীর পক্ষতে এই আঘাত হিট। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ যেন তোকেও টুকরা টুকরা হয়। আল্লাহ রাসূল এই দোয়া করলেন। ফাতহুল বারি, বুখারীর শরহ ব্যাখ্যা, ফাতহুল বারির মধ্যে বর্ণনা করতেছেন, قد سمع الله دعاءه رسوله, আল্লাহ রাসূল যে দোয়া করেছেন তার বিরুদ্ধে আল্লাহকে টুকরা টুকরা করুন, আল্লাহ কবুল করেছে। আল্লাহ সুবহানাহু কবুল করে নিয়েছে। শেখ ইবনে আইজ বর্ণনা করতেছেন, ইবনে কিমিয়া উহুদের যুদ্ধ থেকে বাসায় ফিরছে, মক্কাতে আসছে, আসিয়া দেখে তার পছন্দের একটা মেষ ছিল, সেটা নাই, লস্ট হয়ে গেছে। এইটা খোঁজার জন্য সে বের হয়েছে। পাহাড়ে গিয়ে দেখে পাহাড়ের চূড়াতে আছে, ওইটা আনার জন্য সে সেখানে গেছে। আর একটা পাহাড়ি মেষ আসিয়া, সিংহলা মেষ আসিয়া তাকে মারছে পিছন দিক থেকে, একদম উপর করে দিছে। তাই সেখান থেকে পাহাড়ের নিচে ফেলাইছে, ওইটা আবার পাহাড়ের নিচে আসিয়া তার কিছু দাওয়া করে তাকে একদম টুকরা টুকরা করে দিছে। শেষ, আর রেস্ট নেওয়ার সুযোগ হয় নাই। এই মুশরিক শেষ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা থেকে রক্ত পড়তেছে, দাঁত ভেঙেছে, এই সাইড থেকে রক্ত পড়তেছে, চোখের সামনে থেকে রক্ত পড়তেছে। আল্লাহ রাসূল হাত দিয়ে রক্তগুলো মুছতেছেন, সারা মুখ হয়ে গেছে রক্তে রঞ্জিত। আল্লাহ রাসূলের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন, কাইফা ইউফলিহু কওমুন শাজ্জু ওয়াজহা নাবিয়্যিহিম ওয়া কাসসারু রুবাইয়াতাহু, কিভাবে আল্লাহ পাক এই জাতির সফলতা দিবেন, যে জাতি তার নবীর লোলাট ফাটিয়ে দিল, রক্তে রঞ্জিত করে দিল, দাঁত ভেঙে দিল, কিভাবে আল্লাহ হেদায়েত দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিটার্ন দিলেন আয়াত নাযিল করে, লাইসা লাকা মিনাল আমরি শাইউন আও ইয়াতুবা আলাইহিম আও ইউআযিবাহুম ফাইন্নাহুম যালিমুন। নবী, কোন বিষয়টাই আপনার ক্ষমতাতে নয়, সকল বিষয় আমি আল্লাহর ক্ষমতায়। হতে পারে আল্লাহ এদেরকে মাফ করে দিতে পারেন, হতে পারে আল্লাহ তাদেরকে পানিশমেন্ট দিতে পারেন। এই জায়গাতে আমরা আসিয়া শেষ করেছিলাম, হয়তো আমরা ভুলে গেছি দীর্ঘ 1.5 মাসের কারণে।
এটা ছিল পয়েন্ট, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়টা পরিষ্কার করে দিলেন যে লাভ ক্ষতি যাই হোক সকল কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাজ করবেন, যেইভাবে কল্যাণ মনে করেন সেইভাবেই করবেন। অতএব এই বিষয়টার উপরে যেন আমরা কেউ বাড়াবাড়ি না করি, এই লেসন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই উহুদের দিনে দিয়ে দিলেন। এখান থেকে আমরা আলোচনা শুরু করি। তবরানী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ইশতাদ্দা গাদাবুল্লাহি আলা কওমিন দুমু ওয়াজহা রাসূলা, আল্লাহর রাগ, আল্লাহর অ্যাঙ্গার, আল্লাহর আযাব হোক ওই জাতির উপরে যে জাতি তার নবীকে রক্তে রঞ্জিত করে দেয়। সুম্মা মাকাসা সাআতান, একটু সময় যাইতে না যাইতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দোয়া করতে শুরু করলেন, আল্লাহুম্মা গফির লি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার জাতিকে তুমি মাফ করে দাও, আল্লাহ তারা জানে না। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার জাতির হেদায়েত দাও, কারণ তারা জানে না, বুঝতেছে না। আসলে যদি তারা বুঝতো যে নবীর সাথে বেয়াদবি করতেছে, এই কাজ করার কথা না। এই বুঝটা, এই ফহমটা, আন্ডারস্ট্যান্ডিংটা, বালিদারাকা ইলমুহুম ফিল আখিরাহ, আল্লাহ অনেক মানুষের কাছ থেকে আখিরাতের জ্ঞানটা ড্রাইড আপ করে দেন। ইদারাকা আল্লাহ উঠাই দেন। যার কাছ থেকে আল্লাহ উঠাই দেন সে তো বুঝবে না, বেবুঝ। এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেবুঝ বানিয়ে দিয়েছেন, যার কারণে আল্লাহ রাসূলের উপর তারা আঘাত করতেছে। নিঃসন্দেহে কাফেরেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানে মারতে চেয়েছিল, কিন্তু আল্লাহ রাসূলের দুইজন সাহাবী জান বাজি রেখে তুলনাবিহীন আত্মত্যাগ করে ইতিহাসের মধ্যে যে নজির রেখে গেছেন, সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ পাক এদের মাধ্যমে, এদের দিয়েই আল্লাহ পাক আল্লাহর হাবিবকে প্রোটেকশন দিয়েছেন। বিশাল নাম্বার মানুষের সাথে সেদিন তারা যুদ্ধ করেছে, বীরত্বের সাথে, সাহসিকতার সাথে, ইতিহাসের মধ্যে নজির নেই। এই দুইজন ছিলেন কানা মিন আমহারি রুমাতিল আরব, আরবের মধ্যে যত প্রসিদ্ধ তীরন্দাজ ছিলেন তাদের মধ্যে সবচেয়ে বেশি সুদক্ষ নাম করা তীরন্দাজ ছিলেন এই দুই সাহাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষকে এনে দিয়েছেন, এমন যোগ্যতা সম্পন্ন মানুষ, প্রত্যেকটা ফিল্ডেই ছিল তারা বাছাই করা, এবং তাদের নাম দাম ছিল সবচেয়ে বেশি আরবের ভিতরে, এবং এত নিপুণভাবে তীর মারতেন যে তীর মিস হইত না তাদের। সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তীর মারার দক্ষতা আমরা আগে আলোচনা করেছি। ওই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, ওনার উদ্দেশ্য করে বলেছেন, ইরমি, তীর মারতেই থাকো, ফিদাকা আবি ও উম্মি, আমার পিতামাতা তোমার জন্য কুরবান হোক, তুমি তীর মারতেই থাকো। তারিখিনগণ বলতেছেন যে এমন কোন ঘটনা পাওয়া যায়নি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীর উদ্দেশ্য করে বলেছেন আমার পিতামাতা তোমার জন্য কুরবান হোক। অনলি ওয়ান সাহাবী, সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্য করে আল্লাহ রাসূল বলেছেন তোমার জন্য আমার পিতামাতা কুরবান হোক। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্ব নিয়ে অনেক হাদিস আছে। নাসাই শরীফের মধ্যে হাদিস বর্ণিত আছে, অন্যান্য কিতাবের মধ্যে হাদিস বর্ণিত আছে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেছেন, ফাআদরাকাল মুশরিকুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুশরিকিনগণ যখন আল্লাহর রাসূলকে ঘেরাও করতেছিল, এই সময় আল্লাহ রাসূল বললেন, এই যে কওম, এই কওমের সাথে কে মোকাবিলা করবে? এই কথা বলার পরে আনসারীগণ, আমরা আলোচনা আগে করেছি, একটু আবার রিপিট দিচ্ছি, আনসারীগণ একজন হয়ে সামনে গেলেন এবং যুদ্ধ করে শহীদ হয়ে গেলেন। তাদের সবাই শহীদ হওয়ার পরে সামনে অগ্রসর হলেন তাকাদ্দামা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি গিয়ে প্রথমেই 11 জন অগ্রসর হয়ে আসছিল মুশরিকদের, এই 11 জনের মোকাবিলা তিনি একা করতেছিলেন। যুদ্ধ করতে করতে উনার হাতটা নিষ্ক্রিয় হয়ে যাচ্ছিল, কিন্তু এটা আল্লাহর কুদরতি সাহায্য ওনার উপরে ছিল, আল্লাহর পাওয়ার ছিল, আল্লাহর নুসরত ছিল, তিনি অস্ত্র চালাইতেই ছিলেন। তিনি একটা আঙ্গুল কেটেছেন ওই যুদ্ধে, উড়ে গেছে। আঙ্গুলটা পড়ে যাওয়ার পরে তিনি বলছেন হাস, মানে একটু আঘাত লাগলো।
হেসুন মানে আঘাত, মানে অনুভব করা। হাস মানে একটু আঘাত লাগছে। পরে বলবো আমরা, আয়াত আছে এই ব্যাপারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শব্দটা শুনলেন, আল্লাহর রাসূল যখন শুনলেন, ওনার মুখ থেকে হাস শব্দ, তিনি বললেন, লাউ কুলতা বিসমিল্লাহ, যদি তুমি বলতে বিসমিল্লাহ, আঙ্গুল কেটে যাওয়ার পরে যদি তুমি বলতে বিসমিল্লাহ, তাহলে কি হইতো শুনো, লা রাফাআতকাল মালাইকাতু ওয়ান নাসু ইয়ানজুরুন, তাহলে ডাইরেক্ট ফেরেশতাগণ নামিয়ে তোমাকে উঠাই নিত, আকাশের মানুষ এইভাবে দেখতো। সুবহানাল্লাহ। আজীব তাদের জীবনটা, আজীব। এত কিছু কামাই করেছেন অল্প সময়ের মধ্যে, এক বেটর ফিল্ডে গিয়ে। সুম্মা রাদ্দাল্লাহুল মুশরিকিনা, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকদের গুড়াই দিলেন। আঘাত পাইছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম। আল্লাহ সুবহানাহু মুশরিকদেরকে সেখান থেকে গুড়াই দিলেন। তারা আল্লাহ রাসূল আর দেখেনি, তারা এদিক সেদিক যুদ্ধ করতেছে, আল্লাহ রাসূলকে দেখে নাই। সেই দিন তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর শরীরে 35 থেকে 40টার মতো আঘাত ছিল, ভয়াবহ আঘাত। সেই আঘাত নিয়েই তিনি যুদ্ধ করতেছিলেন। আল্লাহু আকবার। শহীদদের শরীর থেকে, মুজাহিদের শরীর থেকে যে প্রথম ড্রপ রক্ত পড়ে, এক ড্রপ, সেইটার বিনিময়ে তার সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, মাসুম গুনাহ নাই। বাকি রক্তের মাধ্যমে তার দারাজাত, র্যাঙ্ক শুধু বাড়তেই থাকে। কত রক্ত দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের ইখলাসের স্বীকৃতি দিয়ে গেছেন। এখন চিন্তা করেন তাদের মাকাম কোথায়। সুবহানাল্লাহ, আজীব। তিরমিজি শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন বলতেছিলেন, মান ইয়ানজুরু ইলা শাহীদিন ইয়ামশি আলা ওয়াজহিল আরদি ফালইয়ানজুর ইলা তালহা ইবনে উবাইদিল্লাহ। কেউ যদি জান্নাতি মানুষ দেখতে চায়, কেউ যদি একজন শহীদ মানুষ, জীবন্ত শহীদ দেখতে চায়, যে মাটির উপরে চলাফেরা করতেছে কিন্তু সে শহীদ, আল্লাহর কাছে শহীদ হয়ে গেছে। দুনিয়াতে চলতেছেন, হাঁটতেছেন, আল্লাহ তাআলার কাছে কি শহীদ। ফালইয়ানজুর, সে যেন তাকায় তালহা ইবনে উবাইদিল্লাহ, সে যেন তালহা ইবনে উবাইদিল্লাহর দিকে তাকায়। এই স্যাক্রিফাইস। আবু দাউদ শরীফের হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন হাদিস, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি উহুদের যুদ্ধ নিয়ে আলোচনা করতেন, এইটা তিনি মাথার মধ্যে আনতেন, তখন তিনি বলতেন যে উহুদের যুদ্ধের দিনের সমস্ত ক্রেডিট বিলংস টু তালহা ইবনে উবাইদিল্লাহ। এবং তিনি কবিতা আকারে বলতেন যে, হে তালহা, তুমি তো তোমার জন্য জান্নাতগুলোকে, জিনান বলেছেন, সকল জান্নাতকে ওয়াজিব করে নিয়েছো, আর সেই জান্নাতের ভিতরে সুন্দর সুন্দর রমণীগণ আল্লাহ জান্নাতীদের বানিয়েছেন, তাদের ঠিকানা করে নিয়েছো। তিনি কবিতা আকারে কথাটা বলতেন। সহিহাইনের মধ্যে আছে, সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, আমি আল্লাহর রাসূলের কাছে আসিয়া দেখি দুইজন লোক আল্লাহর রাসূলের কাছে থেকে যুদ্ধ করতেছেন, আল্লাহর রাসূলকে প্রোটেকশন দিয়ে। তাদের পরনে ছিল সাদা কাপড়, ভয়াবহ আসাদুল কিতাল বলা হয়েছে, ভয়াবহ যুদ্ধ করতেছেন। মা রাআইতুহুমা ক্বাবল ওয়ালা বা'দ, আমি এর আগে কোনোদিন দেখি না এই দুইজন মানুষ, এর পরেও কোনোদিন দেখি না এই দুইজন মানুষ। মুহাদ্দিসিন বলতেছেন এই দুইজন ছিলেন জিবরাইল এবং মিকাইল, এই দুই ফেরেশতা যুদ্ধ করেছেন। এখন কথা হচ্ছে, এক জিবরাইল যদি শুধুমাত্র একটা ফেদার দিয়ে এইভাবে গোসা মারতেন, সব শেষ। কেন তারা যুদ্ধ করলেন মানুষের রূপ ধরে? এদের কোয়েশ্চন মনে রাখবেন, কেন যুদ্ধ করলেন মানুষের রূপ ধরে, এই অস্ত্র শস্ত্র নিয়ে সাহাবায়ে কেরামদের সাথে? এখন দেখি আমরা আল্লাহ রসুলের উপরে যে এই ঘটনাটা ঘটেছিল, এইটা কত সময় লাগছে ঘটতে? এটা খুব অল্প সময়ের ভিতরে খুব দ্রুত গতিতে হ্যাপেন হয়ে গেছে। মানে বুঝে ওঠার আগে আল্লাহ রসুল ডাক দিয়েছেন এদেরকে, দেখে আমার সাহাবীরা আসো, হালুম্মু ইলাইয়া, আমার দিকে আসো। এবং আল্লাহ রসুল জানতেন যে এই ঘোষণা তো আমাকে দিতেই হবে, না দিলে হবে না, কিন্তু দিলে আমার সাহাবীরা যে চড়ানো ছিটানো বিভিন্ন দিকে আছে, তাদের কাছে এই শব্দ যাওয়ার আগেই মুশরিকরা চলে আসবে, কিন্তু দিতেই হবে। যে এই দ্রুত গতিতে তারা আল্লাহ রাসূলের কাছে চলে আসছে, খুব অল্প সময়ের ভিতরে এই ঘটনা ঘটে গেছে। এই আল্লাহ রসুলের বাছাই করা সাহাবী যারা ছিলেন, বীর যোদ্ধারা, ওরা তো প্রথম সারিতে যুদ্ধ করতেছিলেন, যার কারণে দূরে দূরে চলে গেছেন,
যুদ্ধ করতে করতে বিভিন্ন দিকে চলে গেছেন প্রথম সারির সাহাবীগণ। এই 7 জন আনসারী শহীদ হওয়ার পরে বাকি থাকলেন, আমরা বলেছি কয়জন? 2 জন, সাআদ ইবনে আবি ওয়াক্কাস আর তালহা ইবনে উবাইদিল্লাহ। এই 2 জন এখন তাদের জবাব দিচ্ছেন, দাঁত ভাঙ্গা জবাব দিচ্ছেন। এদের সাথে আসিয়া আল্লাহ রসুলের বাছাই করা সাহাবীদের থেকে কে সর্বপ্রথম আসলেন আল্লাহ রসুলের পাশে? এই দূর থেকে কে আসলেন? তিনি হচ্ছেন ওকানা আউয়ালু মান রাজা ইলাইহি ওয়া সারিয়াতুন ফিল গার আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখনই মুহাদ্দিসিনরা এই কথা বলেন, তারিখিকগণ বলেন, তারা বলেন যে সর্বপ্রথম এই দূর থেকে আল্লাহ রসুলের কাছে এসেছেন আল্লাহর রসুলের ওই সঙ্গী যিনি গারে সূরের মধ্যে ছিলেন, আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে আসলেন। সহিহ ইবনে হিব্বানের হাদিস মাঈশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে, তিনি বলতেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, উহুদের যুদ্ধের দিন মানুষ যখন আল্লাহর রাসূলকে ছেড়ে বিভিন্ন জায়গাতে দূরে চলে গিয়েছিল, সর্বপ্রথম আমি আল্লাহর রাসূলের কাছে ফিরে আসিয়া দেখি আল্লাহর রাসূলের সামনে 2 জন মানুষ যুদ্ধ করতেছে। একজন, তিনি বলছেন প্রথমে আমি দেখি একজন যুদ্ধ করতেছেন বীর বিক্রমে, হামিয়া বলা হয় যে এমন ভাবে বাঘের মতো শুধু ধরতেছেন, একে ধরতেছেন, ওকে মারতেছেন, প্রতিরোধ করতেছেন, অ্যাটাকও করতেছেন, আল্লাহ শুধু প্রোটেকশন দিচ্ছেন, সব কাজ নিয়ে একাই করতেছেন। তিনি ওনার কাছে আসিয়া বললেন, ফিদাকা আবি ও উম্মি, আমার পিতামাতা তোমার জন্য কুরবান হোক। কোন? তালহা ইবনে উবাইদিল্লাহ। তুমি তো তালহা ইবনে উবাইদিল্লাহ, কি কাজ আজকে তুমি করতেছো? তুমি তো সব ক্রেডিট নিয়ে গেলাই। এই অল্প সময়ের মধ্যে তিনি বলতেছেন, আমি চোখ ঘুরিয়ে দেখি উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিয়া আমার কাছে পৌঁছে গেছেন। স্টিল আমরা এখন আল্লাহর রাসূল থেকে এখনো দূরে আছি, এখন আল্লাহর রাসূলের কাছে যাই নাই। এই 2 জন মিলে আমরা গেলাম আল্লাহর রাসূলের কাছে। তালহা ইবনে উবাইদা ইবনুল জাররাহ আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 2 জন গেলেন এখন কার কাছে? ফাদাফানা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর রাসূলের কাছে গেলাম। গিয়া দেখি যে এই আমরা যখন পৌঁছেছি, এই পৌঁছা মাত্র দেখি যে তালহা ইবনে উবাইদিল্লাহ শরীর আর কাজ করতেছে না, তিনি এক্সস্টেড হয়ে যেমন পড়ে যাচ্ছে, এই অবস্থা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে দেখেই বললেন, ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনাকুম আখাকুম ফাকাদ আওজা, তোমরা যাও এখন তাড়াতাড়ি গিয়ে তোমাদের এই ভাইকে তালহা ইবনে উবাইদিল্লাহকে তোমরা একটু সেবা শুশ্রূষা করো, তাকে একটু দেখাশোনা করো। ফাকাদ আওজা, জান্নাতকে সে ওয়াজিব করে নিয়েছে, যাও তার কাছে যাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে এসে দেখলেন আল্লাহর রাসূলের চেহারা মুবারক লাল রক্তে রঞ্জিত, মাথা থেকে রক্ত পড়তেছে, দাঁত ভাঙ্গা এদিকে ঢুকে গেছে, কপালে চোখের নিচ এইভাবে ঢুকে গেছে, হাড়গুলো ভেঙে গেছে এবং 2টা খোড়া সেখানে লেগে গেছে। আল্লাহ রাসূল ব্যথা অনুভব করতেছেন, কষ্ট পাইতেছেন। তিনি আল্লাহ রাসূলের কাছে গেলেন, দৌড়ে গিয়ে আল্লাহ রাসূলের সেবা শুশ্রূষা শুরু করলেন। প্রথমে দেখলেন এই 2টা না বার করলে হবে না, তিনি এটা বার করার জন্য, এই 2টা খোড়া বার করার জন্য তিনি উদ্যোগ নিলেন। উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে গেলেন, গিয়ে বললেন, আবু বকর থামো, আনশাদতুকা বিল্লাহি ইয়া আবু বকর ইল্লা তারাকতানি, ও আবু বকর আল্লাহর কসম দিয়ে তোমাকে বলতেছি, আমাকে এই চান্সটা দাও, আমি আল্লাহর রাসূলের খোড়াগুলো বের করি। তিনি বললেন, যাও তুমি বের করো। তিনি গিয়ে খুব সতর্কতার সাথে, যাতে আল্লাহ রাসূলের কষ্ট না হয়, এজন্য নিজের দাঁত দিয়ে আস্তে আস্তে টান দিয়ে একটা খোড়া বের করলেন। খোড়া বার করা শেষ, খোড়ার সাথে উবাইদুল্লাহ ইবনুল জাররাহ, উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুর একটা দাঁত ভেঙে গেল, রুবাই দাঁত ভেঙে গেল। তিনি আবার বের করতে লাগলেন। আবু বকর বললেন, থামো, তুমি তোমার দাঁত একটা ভেঙে ফেলছো অলরেডি, আমি বের করি। তিনি বললেন, না, আল্লাহ কসম দিয়ে বলতেছে, আবু বকর আমাকে করতে দাও, আমি উঠাবো। তিনি আরেক দাঁত দিয়ে খামড় দিয়ে, সাইটের দাঁত দিয়ে, মায়ের দাঁত দিয়ে খামড় দিয়ে আরেকটা উঠাইলেন, আরেকটা দাঁত ভাঙ্গা গেল। ওনার 2টা রুবাই দাঁত ভাঙ্গা গেল এই বর্মের খোড়াগুলো উঠাইতে গিয়ে। উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা দাঁত ফেলে দিলেন। আরে ঠিক আল্লাহ রাসূলের জন্য কি ভালোবাসা লাভ! তারপর তারা পেইন ফিল করতেছেন না, মনে করছে আল্লাহ রাসূল কষ্ট না হোক, আমাদের কষ্ট হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন, তোমরা আমাকে ছাড়ো,
তোমরা যাও তালহা ইবনে উবাইদিল্লাহর কাছে, তাকে সেবা করো, তাকে দেখো, সে জান্নাত ওয়াজিব করে নিয়েছেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সামনে কাতর হয়ে পড়ে আছেন, শরীরের মধ্যে মোর দেন 10টা আঘাত, উন্ড ভয়াবহভাবে ওনার, তিনি পড়ে আছেন কাতর হয়ে। এখন অনুমান করা যায় যে কি পরিমাণ বীরত্বের সাথে যুদ্ধ করেছেন বিরাট ক্রাউডের সাথে সেই দিন। তালহা ইবনে উবাইদিল্লাহ এতটুকু যথেষ্ট, এতটুকু যথেষ্ট বোঝার জন্য সাহাবায়ে কেরামদের স্যাক্রিফাইস কি পরিমাণ ছিল এই দিনের জন্য। আর আমরা আল্লাহর এই দিনটাকে কি তামসার মতো ব্যবহার করি, মনে করি খসুফাতার ফাদির মতো, কোনো মূল্যই নাই এই দিনের আমাদের কাছে। এই সংকটময় মুহূর্তে, কঠিন মুহূর্তে আল্লাহ রাসূলের কাছে যে সমস্ত সাহাবী এসেছিলেন তাদের একটা লিস্ট আসছে, যে উবাদা ইবনে জাররাহ তো এসেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এসে গেছেন অলরেডি, আবু দুজানাও চলে আসছেন, মুসআব ইবনে উমাইর, আলী ইবনে আবি তালিব, সাহল ইবনে হুনাইফ, মালিক ইবনে সিনান। মালিক ইবনে সিনান হচ্ছে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা। উম্মে আমারা নুসাইবা বিনতে কাআব একজন মহিলা সাহাবী ছিলেন, তিনিও কি পরিমাণ যুদ্ধ করছেন আমরা আলোচনা করব সংক্ষিপ্ত ইনশাআল্লাহ। কাতাদা ইবনে নু'মান, উমর ইবনে খাত্তাব, হাতিব ইবনে আবি বালতা, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওই সমস্ত সাহাবী অলরেডি চলে আসছেন আল্লাহ রাসূলের কাছে। মোটামুটি এখন সাহাবা কেরামদের একটা নাম্বার সেখানে চলে আসছে, কিন্তু পাশাপাশি মুশরিকদের প্রচন্ড ছাপ বাড়তেছিল এবং তাদের এটাকও বাড়তেছিল। তাদের সর্বোচ্চ টার্গেট ছিল আল্লাহ রাসূলকে ক্রাশ করে দেওয়া সেখানে। সাহাবায়ে কেরামগণ আসার পরে তারা আরো চাপ বাড়িয়ে দিল এবং যুদ্ধের প্রচন্ডতা আরো, এসলটা আরো বহুগুণ বেড়ে গেল। এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গর্তের মধ্যে গিয়ে পড়ে গেলেন। গর্তের মধ্যে পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটুর মধ্যে আঘাত পাইলেন, কোমরের মধ্যে আঘাত পাইলেন সেই গর্তের মধ্যে পড়ে গিয়ে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের হাত ধরলেন। তালহা ইবনে উবাইদিল্লাহ ইন দা মিন টাইম তিনি মোটামুটি খাড়া হয়ে গেছেন সেবা শুরু করার পরে, তিনি গর্তের মধ্যে নেমে আল্লাহ রাসূলকে জড়িয়ে ধরে উপরে উঠিয়ে দিলেন। এই গর্তটা করেছিল আবু আমির আল ফাসিক, মনে আছে তো? তার সন্তান ছিলেন কে? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাসর রাত থেকে চলে এসেছিলেন যুদ্ধে, উনারই সন্তান। তো আবু আমির আল ফাসিক সেই কয়েকটা গর্ত করে রেখেছিল এই দুর্বিসন্ধি করে, যাতে যুদ্ধের সময় দেখবে না গিয়ে পড়বে গর্তের মধ্যে, পড়ে এরা মারা যাবে, কষ্ট পাবে, টার্গেট করে করেছিল। দেখেন সুবহানাল্লাহ, এই লেসন রেখে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছিলেন একটা গর্তে। নাফি ইবনে জুবাইর বলতেছেন, আমি একজন আনসারী কাছ থেকে শুনেছি, তিনি বলতেছেন আমি উহুদের যুদ্ধে ছিলাম, আমি দেখলাম উহুদের যুদ্ধের দিন আল্লাহর রাসূলের উপরে চতুর্দিক থেকে এই তীরগুলো আসতেছিল, আর আল্লাহর রাসূল ছিলেন সাহাবায়ে কেরামদের দ্বারা বেষ্টিত শিল্ড, এর মাঝখানে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূলকে তারা প্রোটেকশন, খেউ দিছেন বুক আল্লাহ রাসূলের দিকে, খেউ দিছেন ফিট, খেউ ফিট দিছেন আর খেউ বুক দিছেন, কারো ফিটের মধ্যে পড়তেছে, কারো বুকের মধ্যে পড়তেছে তীরগুলো আসিয়া, কিন্তু তারা সরতেছেন না, প্রোটেকশন দিয়ে যাচ্ছেন। তিনি বলতেছেন লাকাইদ, আমি দেখলাম আব্দুল্লাহ ইবনে শিহাব আজ-জুহরি, ওই যে মুশরিক, যে মুশরিকটা আল্লাহ রাসূলকে আঘাত করেছিল মাথায় কোপালে, এই কাফির সেই দিন বলতেছিল দালুনি আলা মুহাম্মদ ফালা নাজাউতু ইন নাজা, আমাকে দেখিয়ে দাও মুহাম্মদ কোথায়, হয় আমি বাঁচবো সে মরবে, না হয় সে মরবে আমি বাঁচবো, অর্থাৎ রফা দফা হয়ে যাবে, আজকে শেষ করে দিব, দেখিয়ে দাও। কিন্তু ওই সময় সে ছিল আল্লাহ রাসূলের একদম কাছে, সে ফিরলে আল্লাহ রাসূল মারতে পারত, কিন্তু সে মারেনি। সেই কথা গিয়ে যখন একটু দূরে গিয়ে সফওয়ান ইবনে উমাইয়াকে বলছে, সে বলল আরে বেঈমান, তুই তো ছিলে আল্লাহ রাসূলের এই মুহাম্মদের কাছে, মারলে না কেন? সে বলল তাই নাকি, তাহলে যদি এটা সত্যি হয়ে থাকে তোমার কথা মতো, তাহলে মুহাম্মদকে আমাদের চক্ষু থেকে হেফাজত করা হয়েছে। তখন তারা সাইড জন, সফওয়ান ইবনে উমাইয়া, আব্দুল্লাহ শিহাব আজ-জুহরি আরো দুইজন মিলে প্রতিজ্ঞা করে আসলো যে আমরা ফিরে যাব না মুহাম্মদকে হত্যা না করে। তারা আসে হত্যা করতে, আলহামদুলিল্লাহ তারা আল্লাহর রাসূল দ্বারে কাছে আসতে পারেনি, শেষ। যাই হোক, মুসলমানগণ সেই দিন অসাধারণ বীরত্ব, প্রাণপণ
জীবন বাজি রেখে লড়াই করেছেন, আল্লাহ রাসূলকে প্রোটেকশন দিয়েছেন, দিনের কালিমাকে উঁচু করে ধরে রেখেছিলেন। সাহাবায়ে কেরামদের আত্মত্যাগের যে পরাকাষ্ঠা দুনিয়ার মানুষের সামনে রেখে গেছেন, এটা একটা তুলনাবিহীন নজির রেখে গেছেন। দুনিয়ার কোন হিস্ট্রির মধ্যে এমন ধরনের যুদ্ধ আর পাওয়া যায় নাই, উহুদের যুদ্ধের দিন যেভাবে হয়েছিল যুদ্ধ। এখন আমরা দেখি এক এক করে কয়েকজন সাহাবীর নাম বলি, যে সাহাবায়ে কেরাম কিভাবে যুদ্ধ করেন সংক্ষিপ্ত ভাবে। এক নম্বর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমরা কিছু আলোচনা করেছি। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে সেই দিন শিল্ড দিচ্ছিলেন, প্রোটেকশন দিচ্ছিলেন, যুদ্ধ করছিলেন, এবং উনার এক পর্যায়ে আসিয়া ইয়ারফাউ সাদরাহু লিয়াকিয়াহু আন সিহামিল আদুই, আল্লাহর রাসূলকে ফিটের পিছনে রেখে নিজের বুকটাকে উঁচা করে দিয়েছিলেন এইভাবে যে তোমাদের তীর আমার মুখের মধ্যে পড়ো, আল্লাহর রাসূলের উপরে আঘাত না আসুক। তিনি এইভাবে প্রোটেকশন দিচ্ছিলেন আল্লাহর রাসূলকে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মুসলমানগণ সেই দিন আল্লাহ রাসূলের কাছ থেকে দূরে সরে গিয়েছিলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে মাহজুবুন, যে হজব, এক ধরনের ডেকে রেখেছিলেন মুশরিকদের থেকে, তাতে মুশরিকিনগণ আল্লাহ রাসূলকে আঘাত করতে না পারেন। তিনি ছিলেন রাজুলান রামিয়ান, এক তীক্ষ্ণ তীরন্দাজ, তীর মারতেন তিনি খুব নিপুণ ভাবে। তো তিনি তীর মারতেছেন, তিনি তীর মারতে মারতে 3টা ধনুক ভেঙ্গে চুরমার করে দিয়েছেন। তিনি এইভাবে যুদ্ধ করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশ দিয়ে কেউ গেলে তীর নিয়ে বলতেন, ছেড়ে দাও ছেড়ে দাও, অর্থাৎ ফেলে দাও, যাতে তালহা ইবনে উবাইদুল্লাহ নিতে পারে, মারতে পারে, তাকে তীর দাও। এবং তিনি যখন তীর মারতেন তখন তিনি তালহা ইবনে উবাইদুল্লাহর গায়ের উপর দিয়ে দেখতেন কার উপর গিয়ে পড়তেছে, কোথায় পড়তেছেন। তালহা ইবনে উবাইদুল্লাহ বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা আপনার জন্য কুরবান হোক, আপনার মাথা নিচু রাখেন, মুশরিকিনরা যাতে আপনাকে না দেয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এইভাবে তিনি আল্লাহ রাসূলকে প্রোটেকশন দিয়ে সেই দিন যুদ্ধ করেছেন। এবং তিনি বলছেন, নাহরি দুনা নাহর, ইয়া রাসূলুল্লাহ, আমি মরি আপনি বেঁচে থাকেন, আমি নাহর মানে আমি কুরবান হই, আমার জীবন যাক ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবন প্রোটেক্টেড থাকুক। 2 নম্বর আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা আগে আলোচনা করেছি তিনি বীর বিক্রমে যুদ্ধ করতেছিলেন। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা তরবারি ছিল, একটা আল্লাহ রাসূল দিয়েছিলেন এই বলে যে হক আদায় করবে, আর একটা নিজের তরবারি। সে অনলি দা সাহাবী আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 হাতে তরবারি দিয়ে সেদিন ফাইট করতেছিলেন, ডান হাতে মারে বাম হাতে মারে, 2 দিকে তিনি যুদ্ধ করতেছিলেন। সেই সাহাবী এসে আল্লাহ রাসূলকে আবার ডাল দিতে শুরু করলেন। তিনি আল্লাহর রাসূলকে বুকের মধ্যে রেখে ফিট দিয়ে দিলেন, ওনার ফিট ঝাঁঝরা হইতেছিল, তিনি ফড়ে একটা টেনশন মানে খুলেন খেয়ালই করেন না। আবার আল্লাহ রাসূল প্রোটেকশন দিচ্ছেন, এবং তিনি ওই তারিখিনরা বলতে নড়াচড়া করেন নাই, এমন ভাবে ছিলেন, শুধু তীরটা খুলতেন যাতে নড়লে মুশরিকিনরা আল্লাহ রাসূলকে দেখবে, এই জন্য এই সুযোগ তিনি দেন নাই। তিনি প্রোটেকশন দিতে শুরু করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এমন সময় একজন মুশরিক আব্দুল্লাহ ইবনে হুমাইদ, সে দেখে ফেলছে আল্লাহ রাসূলকে, দেখে সে আল্লাহ রাসূল হত্যার জন্য দ্রুত গতিতে আসতেছে আল্লাহ সে আঘাত করার জন্য। এই সময় তিনি হঠাৎ করে তরবারি তো হাতি গেছে, সেইটা নিয়ে ফিরে উনার গর্দানের মধ্যে একটা দিয়েছেন, মাথা একদম উড়ে গেছে, শেষ মুশরিক। এবং তিনি মারার সময় বলেছিলেন, টেক ইট ফ্রম ইবনে খারাশ, ইবনে খারাশের পক্ষ থেকে এটা নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আঘাত দেখে এত খুশি হয়েছিলেন, আল্লাহ রাসূল দোয়া করলেন, আল্লাহুম্মা রাদিতু ইবনে খারাশ ওয়ারদা আনহু, আল্লাহ আমি ইবনে খারাশের প্রতি বড় খুশি, আপনি আল্লাহ খুশি হয়ে যান তার উপরে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূলের কাছে ডাইরেক্ট তিনি দোয়া নিয়ে নিলেন। 3 নম্বর সাহাবী ছিলেন হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ধরলেন ওই উতবা ইবনে আবি ওয়াক্কাসের পিছনে। উতবা ইবনে আবি ওয়াক্কাস কে ছিল? কি করছে সে? আল্লাহ রাসূলকে ফাতর মারছে, মনে আছে তো? উতবা ইবনে আবি ওয়াক্কাস ফাতর মারছে। তিনি তাকে টার্গেট করতেছেন যে তাকে ফেলে দেওয়া যায় কিনা। তিনি যুদ্ধ করতে করতে তার সাথে শেষ পর্যন্ত তিনি তাকে হত্যা করেছেন, এমন তরবারি দিয়ে আঘাত করেছেন, তাকে শেষ করে দিয়েছেন। সে ছিল গুড়ার উপরে, তাকে হত্যা করে তার তরবারের গুড়া নিয়ে আল্লাহ রাসূলের কাছে হাজির হয়েছে। সুবহানাল্লাহ। কঠিন পরিস্থিতিতে
এখন চিন্তা করে দেখেন, একজন সাহাবী 10 জন 15 জনের সাথে যুদ্ধ করেছেন। এখন কয়জন সাহাবী দরকার, কয়জন মুজাহিদ দরকার মুশরিকদেরকে পরাজিত করতে? এই ধরনের সাহসিকতা, স্যাক্রিফাইস নিয়ে, আশা নিয়ে আল্লাহর কাছ থেকে সওয়াবের, নিজের জীবনটাকে এখানে দেওয়ার আশা আকাঙ্ক্ষা নিয়ে যারা যুদ্ধ করে, তাদের হাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার বিজয় এবং আখিরাতের বিজয় দান করেন। আবু দুজান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসি আল্লাহ রাসূলের কাছে মৌতের বায়াত নিলেন, কিন্তু শাহাদাত ওনার অনেক পরে হয়েছে। তিনি শহীদ হয়েছিলেন ইয়ারমুকের যুদ্ধে। মুসাইলামাতুল কাযযাব বন্ড, যে দাবিদার ছিল, নবুয়তের দাবিদার ছিল, তার বিরুদ্ধে যুদ্ধ করতে করতে তিনি সেদিন শহীদ হয়েছিলেন। ওনার সেই দিনের ইয়ামামার যুদ্ধে, সেই দিন ওনার যে ক্রেডিট, এটা অবর্ণনীয়। মুশরিকিনগণ, ওই কুফারগণ একটা বাগানের ভিতরে ঢুকে ফেলছে, গেট খুলতেছে না, সেখানে মুসলমান ঢুকতে পারতেছেন না। তিনি বলছেন, তোমরা একটু উঠাই দেন, ভিতরে পড়ে যাই। ওরা উঠাই দিয়েছেন, ওয়ালের উপরে তিনি ভিতরে ঢুকেছেন, ভিতরে পড়ে কিন্তু হাঁটু ফাও ভেঙে গেছে। আবু জাহল যুদ্ধ করেন কিভাবে? বাঙ্গা ফাও নিয়ে তাদেরকে গেইটের কাছ থেকে সবাই সরাই দিয়েছেন, একাই যুদ্ধ করে, আবার গেটও ঘুরে ফেলছেন। পরে তিনি শহীদ হয়েছেন ইয়ামামার যুদ্ধে। আল্লাহু আকবার। এই সমস্ত সাহাবায়ে কেরামদের এটাই হচ্ছে গিয়ে যুদ্ধের ইতিহাস, সাহাবায়ে কেরামদের স্যাক্রিফাইস। তো হাতিব ইবনে আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন তাকে উতবা ইবনে আবি ওয়াক্কাসকে হত্যা করেছেন। এই সংবাদ যখন আসছে সাআদ ইবনে আবি ওয়াক্কাস ওনার ভাইয়ের কাছে, তিনি বলছেন, ক্রেডিটটা তুমি নিয়ে নিলা, এই ক্রেডিটের জন্য আমি ছিলাম, আমি খুঁজতেছিলাম তাকে, যাতে আমি আমার এই ভাই মুশরিকটাকে আমি হত্যা করি, কিন্তু আমার নসিবে হয়নি, হয়ে গেছে তোমার নসিবে। সাহল ইবনে হুনাইফ আরেকজন বিশিষ্ট সাহাবী, আল্লাহ রাসূলের উহুদের যুদ্ধের দিন যুদ্ধ করতেছিলেন। তিনিও আরবের একজন প্রখ্যাত তীরন্দাজ ছিলেন এবং যোদ্ধা ছিলেন। তিনি যুদ্ধ করতেছেন, আল্লাহ রাসূলের কাছে আসিয়া তিনি যুদ্ধ করছেন, ফাঁক দিয়ে আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, বায়াতু আমার ইয়া রাসূলুল্লাহ, আমার বায়াতটা নেন, আলাল মাউতি, আমি বাড়িতে ফিরে যেতে চাই না। ওনার মনে হচ্ছে যে আমি শহীদ হই, আর শহীদের আগে আরেকটা সওয়াবটা নিয়ে যাই, অপরচুনিটিটা নিয়ে যাই, আল্লাহ রাসূলের বায়াতটা দিয়ে দিই। আল্লাহু আকবার, কত চালাক দেখেন। আসিয়া আল্লাহ রাসূলের কাছে বায়াত নিয়ে নিলেন। বায়আ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মাউতি, তিনি বায়াত দিলেন আল্লাহ রাসূলের কাছে মউতে। এখন কথা হচ্ছে এই ধরনের বায়াত, এখন তিনি তো, আমরা বলি ইংলিশে যে ল্যাঙ্গুয়েজ, এটা সুইসাইড। আসলে এটা সুইসাইড না, এটা হচ্ছে বায়াত অফ ইস্তেশহাদা, যে শাহাদাতের বায়াত নেওয়া। ইস্তেশহাদা মানে এখানে আরবি ল্যাঙ্গুয়েজ অনুযায়ী গ্রামাটিক্যাল রুল হচ্ছে শাহিদ এবং ইস্তেশহাদ দুই জিনিস। শাহিদ হচ্ছে যে নিজেকে আল্লাহর জন্য প্রেজেন্ট করে দেয়, আর ইস্তেশহাদা হচ্ছে যে শহীদ হওয়ার জন্য সকল রাস্তা খুঁজাখুঁজি করে, মানে সিকিং করে। উনি যে শাহাদাতের মউতটা নিবেন, এইটা সিক করলেন, আল্লাহ রাসূলের কাছে আসিয়া বায়াত নিলেন। যোদ্ধারা যদি এনিমিদেরকে ফিরানোর জন্য যুদ্ধের মাঠে নিজের জীবনটাকে বাজি করে দিয়ে দেয়, উইলিংলি ইস্তেশহাদি অপারেশন চালায়, কিছু একটা ইমিউনিশন লইয়া গেল, এনিমির ভিতরে ঢুকে সেও মারলো, মেরে ফেললো, এতে সুইসাইড বলা হয় না। এটা মুসলমানদের ইলম থেকে গায়েব হয়ে গেছে, বিকজ অফ দা ওয়েস্টার্ন আন্ডারস্ট্যান্ডিং ঢুকে গেছে টু মাচ। এটা আপনারা বলতে পারবেন, ইন্ডিয়ানরা যখন পাকিস্তান ঢুকতেছিল, তখন পাকিস্তান আর্মিরও ইস্তেশহাদা করছে, তখন কয়েকবার। এটা সব জায়গাতে মুসলমানরা করতো, যে ঢুকে যাইতো তাদের আর্মি ব্যারেকের ভিতরে গিয়ে এদেরকে চুরমার করে দিত, দিয়ে নিজে শেষ। এটাকে শাহাদাতের দরজা খোঁজার একটা উপায়। সুইসাইড কাকে বলে? সুইসাইড হচ্ছে যে জ্বালা সইতে পারে নাই, ফ্যামিলির জ্বালা, ওয়াইফের জ্বালা, ব্যবসার জ্বালা, কত জ্বালা, মরে যায়, 20 টাকা মরে গেছে, 5 লাখ মরে গেছে, এটাকে বলা হয় সুইসাইড। হ্যাঁ, নিজেকে মারছে, তরবারি মাটির মধ্যে আছে না, যে সাহাবী যুদ্ধ করতে করতে আল্লাহ রাসূল বলছেন যুদ্ধ করতে, কিন্তু মারা যাবে কাফির আল্লাহতে, আসবে আলোচনা। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে গিয়ে সব শেষ, এখন কি যে জ্বালা আসছে ভিতরে, নিজের তরবারিটা মাটির মধ্যে রেখে সেটা চাপ দিয়ে পড়ে
পেটের দিকে ঢুকে মারা গেছে। এটা আসবে কোনটা আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে ইস্তেশহাদা, মৌত আর সুইসাইডের মধ্যে টোটালি ডিফারেন্ট থিংস। সো যে সাহাবী সাহল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু আনহু মৌতের উপরে বায়াত করে আল্লাহ রাসূলের কাছ থেকে গিয়ে যুদ্ধ করতে করতে শেষ পর্যন্ত তিনি শহীদ হয়েছেন। এই যুদ্ধ যখন শেষ হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন। যুদ্ধ থেকে আলী রাদিয়াল্লাহু আনহু আসিয়া তরবারিটা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে দিলেন, দিয়ে বললেন এই নেও, এই তরবারি মুঠেও নিন্দিত নয়, এটা হক আদায় করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে ছিলেন, দেখে বললেন হ্যাঁ আলী তুমি খুব ভালো ফাইট করছো, যুদ্ধ করছো, তবে সাহল ইবনে হুনাইফ এবং আবু দুজানাও খুব ভালো ফাইট করেছে। সুবহানাল্লাহ, এই স্বীকৃতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন বাসায় যাওয়ার পরে। আরেকজন সাহাবী ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। লড়াই করতে করতে ওনার মুখের মধ্যে প্রচন্ড আঘাত লাগছে, মুখটা থেতলে গেছে, তার উপরে তিনি যুদ্ধ করতেছেন। পায়ের মধ্যে অসংখ্য আঘাত ছিল, প্রায় 20টার উপরে ওনার শরীরে আঘাত ছিল। উহুদ যুদ্ধের পরে তিনি হুড়া হয়ে গেছেন, কোনোদিন সোজা হয়ে হাঁটতে পারেননি। বেঁচে ছিলেন কিন্তু সোজা হয়ে হাঁটতে পারতেন না আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচুর তীর মেরেছেন মুশরিকদের উপরে, এবং মারতে মারতে আল্লাহ রাসূলের দুনুকের এক সাইড ভেঙে গিয়েছিল। আল্লাহ রাসূল প্রচন্ডভাবে যুদ্ধ করতেছিলেন উহুদের মাঠে। আরেকজন সাহাবী বলি মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সন্তানকে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা, তিনি সুবহানাল্লাহ পিতাও সাহাবী সন্তানও সাহাবী, জলিল কদর সাহাবী, ছোট সাহাবী না, বড় বড় সাহাবী, নূর আলা নূর, ঘরের ভিতরে শুধু নূর আর নূর। সুবহানাল্লাহ। মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিয়া দেখলেন আল্লাহর রাসূলকে পরিচয় করা যাচ্ছে না, বিকজ অফ রক্তের কারণে আল্লাহর রাসূলের চেহারা মুবারক দেখে আছে। তিনি আসিয়া দ্রুত গতিতে আল্লাহ রাসূল ক্লিন করা শুরু করলেন। কিভাবে ক্লিন করলেন জানেন? তাসা, মুখ দিয়ে চুষা শুরু করলেন, কপাল থেকে মাথা দিয়ে এইভাবে চুষতেছেন আর রক্ত খাইতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মজ্জা, ফেলে দাও এগুলো। তিনি বললেন ওয়াল্লাহি লা আমজাহু আবাদান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি এক ফোঁটা রক্ত কোথাও ফেলে দিব না, আমার স্টোমাকে নিয়ে নিব। তিনি জিহ্বা দিয়ে চুষে চুষে আল্লাহ রাসূলকে পরিষ্কার করে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই হচ্ছেন ওনার অ্যাকশন, লাভ আল্লাহ রাসূলের প্রতি। ওনার কাজ শেষ, সুম্মা আদবারা ইলাল কিতাল, তারা ফিরে গেছেন যুদ্ধের মাঠে, যুদ্ধ শুরু করেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করে বলতেছেন, দেখো মান আরাদা আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাযা মালিক ইবনে সিনান। কোন ব্যক্তি যদি জান্নাতি কোন মানুষের দিকে তাকাইতে চায়, সে যেন মালিক ইবনে সিনানের দিকে তাকায়, সে জান্নাতি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ফাকুতিলা শাহীদান, যুদ্ধ করতে করতে তিনি আর ফিরে আসেন না আল্লাহ রাসূলের কাছে, শহীদ হয়ে গেছেন। এখান থেকে নিয়ে কোনো পীর বুজুর্গ বলতে পারবে না আমার রক্ত খাইলে বেঁচতে চলে যাবে। মনে রাখবেন, অনেকে এই ফতোটা দিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক্সাম্পল নিয়ে কোনো পীর বুজুর্গ বলতে পারবে না যে আমার রক্ত খাইলে সে জান্নাতে যাবে। এটা ছিল এক্সেপশনাল ঘটনা। আল্লাহ রাসূল কোন কারণে বলেছে আল্লাহ রাসূলই ভালো জানেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফার্স্ট অ্যাম্বাসেডর মদিনাত, মুসলমানদের পক্ষ থেকে হিজরত করে অ্যাম্বাসেডর হিসেবে এসেছিলেন। ওনার দাওয়াতের বিনিময়ে মদিনাতে ইসলাম রুটেড হয়েছিল। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধের দিন পতাকা বহনকারী ছিলেন, যুদ্ধ করতেছেন, আল্লাহ রাসূলের আশেপাশে এসে গেছেন, তিনি যুদ্ধ করতেছেন পতাকা ধরে উঁচু করে। মুশরিকিনগুলো ওনার হাত কেটেছে, পতাকা পড়ে গেছেন, বাম হাত দিয়ে ধরছেন, তারা বাম হাত কেটে দিয়েছে। পরে তিনি নিজের চিন দিয়ে আর বুক দিয়ে ধরে এইভাবে পতাকাকে খাড়া করে রাখলেন, হাত্তা কুতিলা, অবশ্যই তিনি শহীদ হয়ে গেলেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই সাহাবীকে কবরস্থ করার সময় কাপড় পাওয়া যায় নাই যে ভালোভাবে ডাকবেন। মক্কাতে খুব ধনী ছিলেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এই অবস্থায় দুনিয়াতে বিদায় হয়েছেন। উহুদের মাঠে ওনার কবর। আল্লাহর রাসূল
কে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, মাথা ডাকলে ফা তাকে খালি, ফা ডাকলে মাথা তাকে খালি, আমরা কি করব? আল্লাহ রাসূল বললেন, মাথা ডাকো আর ফায়ের উপরে তোর ইজকির গাছ দিয়ে দাও। আল্লাহু আকবার, জান্নাত এটাই তো ক্রয় করে নিয়েছেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনাকে হত্যা করেছিলেন ইবনে কিমিয়া। এখন মুসআব বিন উমাইরের শরীরের সাদৃশ্য ছিল আল্লাহ রাসূলের সাথে। সে যখন হত্যা করেছে, শহীদ করে দিয়েছেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে, সে মনে করেছে আল্লাহ রাসূলকে হত্যা করেছে। সে মুশরিকদের মাঝে গিয়ে বলছে, মুহাম্মদ কুতিলা, মুহাম্মদকে হত্যা করা হয়েছে, শেষ, মারা গেছেন। তারা ফুর্তি আনন্দ শুরু করে দিয়েছেন, তাদের যুদ্ধের শক্তি কমে গেছে। এখন মুশরিকিনদের, মুসলমানদের ভিতরে কিছু মুসলমানদের ভিতরে দুর্বলতা চলে আসছে। আল্লাহ রাসূল না আইতে আর যুদ্ধ করে কি করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রাসূল। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, এর আগে অনেক রাসূল আসছেন, চলে গেছেন। আফা ইম্মাতা আও কুতিলা, যদি মুহাম্মদ আজকে মারা যান অথবা নিহত হন, তাহলে ইনকালাবতুম আলা আকিবাই, তোমরা কি দিন থেকে পিছনে ফিরে যাবে, মুশরিক হয়ে যাবে? এই সুযোগ তো নাই। যে ফিরে যাবে মুশরিকের দিকে, সেই ধ্বংস হবে, আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। সো মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। এই শহীদ হওয়াটা হয়ে গেল মুশরিকিনদের শক্তি খর্ব হওয়ার কারণ। তারা এইভাবে আর প্রচন্ড যুদ্ধ করতে পারেনি। হ্যাঁ, অল্প কিছুক্ষণের মধ্যেই আবার ঘোষণা আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা আছেন, নিহত হন নাই। সাহাবা কিরাম আবার জড়ো হওয়া শুরু হয়েছে। সর্বশেষ মহিলা সাহাবী উম্মে আমারা বিনতে নুসাইবা বিন কাব, যে সাহাবিয়া যুদ্ধ করেছেন। তিনি মূলত গিয়েছিলেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার সাথে আরো কিছু মহিলা সাহাবী, যে উন্ডেড সাহাবীদেরকে লুক আফটার করবে, পান করিয়ে দিবে, সেবা শুশ্রূষা করবে। এই জন্য তিনি যখন দেখলেন যে আল্লাহর রাসূলের জীবন সংকটাপন্ন, তিনি পানির সব এই ব্যাগগুলো ফেলে দিয়ে তরবারি হাতে নিয়ে, তীর হাতে নিয়ে যুদ্ধের মধ্যে নেমে গেছেন এবং প্রচন্ডভাবে যুদ্ধ করতেছিলেন, প্রতিহত করতেছিলেন। যুদ্ধ করতে করতে ইবনে কিমিয়া পর্যন্ত পৌঁছেছেন। ইবনে কিমিয়া ওনাকে প্রচন্ডভাবে আঘাত করছে। একটা ওনার শরীরে 12টার মতো ভয়াবহ আঘাত ছিল। তিনিও আঘাত করেছেন, কিন্তু পারেন নাই তাকে ধরাশায়ী করতে, বিকজ অফ অনেকটা আঘাত করেছেন। ইবনে কিমিয়ার শরীরে ছিল লৌহবর্ণ, কিন্তু তিনি অনেক মুশরিকিনদেরকে বিতাড়িত করে দিয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রশংসা করেছেন ওনার ভয়াবহ এবং সাহসী যুদ্ধের কারণে। তাহলে আমাদের মা বোনরাও ভূমিকা রাখতে পারে যুদ্ধের মাঠে দিনকে প্রতিষ্ঠা করার জন্য। এটা করা যায়। এই কয়েকজন সাহাবীর আত্মত্যাগের কাহিনী বললাম। ইনশাআল্লাহ নেক্সট সেশনে আমরা আরো কন্টিনিউ করবো। এখনো রয়ে গেছে অনেক দূর আমরা যাবো ইনশাআল্লাহ। যদি কারো কোনো বিষয় পরিষ্কার করারটাকে আমরা পরিষ্কার করে নিব আলোচনার মধ্যে। দোয়া করে শেষ করে দিই আমরা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু